জামায়াত কি ঋণ খেলাপি করছে? ইয়েস, অন্য জামায়াত কি ঋণ খেলাপি করে? তালিকার নাম দেখছেন? ঋণ খেলাপির তালিকা। প্রত্যেক বছর হাজার হাজার কোটি কোটি টাকা ঋণ খেলাপি জামায়াত ইসলাম করছে। প্রত্যেক বছর হাজার হাজার কোটি ঋণ খেলাপি। এই তালিকা তাদের নাম আসছে কিনা? ইয়েস অন্য? সত্যি কথা বলেন, সত্যি কথা বলেন না কেন? ভয় করে, লজ্জা করে, ডর করে, শরম লাগে? সত্যি কথা বল, জামায়াত ইসলাম কি ঋণ খেলাপি করছে কিনা? প্রত্যেক বছর হাজার হাজার কোটি কোটি টাকা ঋণ খেলাপি হচ্ছে। যারা ঋণ খেলাপি করছে, যারা উইলফুল ডিফল্টার, যারা উইলফুল ঋণ খেলাপি তালিকায় নাম যাদের আসছে, যাদের নাম দেখছেন, যাদের নাম শুনছেন, যাদের নাম বলছেন, যাদের নিয়ে আপনি টকশো করছেন, এদের তালিকায় কি জামায়াত ইসলাম কোনো লিডার নাম আছে? তাদের কোনো লিডার বা তাদের কোনো যে কোনো মাপের যে কোনো পদের লিডারের নাম আসছে? ইয়েস অন্য? সেটা বলতে হবে। বলেন না কেন? আলোচনা করেন না কেন? টকশো করেন না কেন? গবেষণা করেন না কেন? লেখেন না কেন? পড়েন না কেন? সত্য কথা বলেন না কেন? জামায়াত কি ঋণ খেলাপি করে? জামায়াত কি ব্যাংক ডাকাতি করে? যারা ব্যাংক ডাকাতি করে তাদের তালিকায় জামায়াত ইসলামের নাম আছে। সত্য কথা বলেন না কেন? টক শোতে বলেন না কেন? এত কথা বলেন, এত শো করেন, এত মেজাজ করেন, এত চিল্লা চিল্লি করেন, এত থাপড়া থাপড়ি করেন, এত মারামারি করেন, এত কথা বলেন, এত টকশো করেন, হাজার হাজার লাখ লাখ টকশো করেন, হাজার হাজার লাখ লাখ ইউটিউব ফেসবুক করেন, হাজার হাজার আপনারা চিল্লা চিল্লি করেন। জামায়াত কি ব্যাংক ডাকাতি করছে কিনা? ইয়েস অন্য? ব্যাংক ডাকাতের তালিকা তাদের নাম আসছে? ইয়েস অন্য? যারা ব্যাংক ডাকাত, যারা দিন রাত ব্যাংক ডাকাতি করে আমাদের ব্যাংকগুলাকে মেরে ফেলেছে, ধ্বংস করেছে, খুন করেছে, যারা ব্যাংকগুলোকে খেয়ে ফেলেছে, পাচার করতে করতে করতে, চুরি করতে করতে, লন্ডারিং করতে করতে ব্যাংকগুলোকে ডিস্ট্রয় করেছে, তাদের তালিকায় কারো জামায়াতের কোন লিডার নাম আছে কি? নাই। এইটা বলেন না কেন? যখন গালি দেন, চিল্লা চিল্লি করেন, টকশো করেন, তখন আপনি এগুলা বলেন না কেন? এইসব আলোচনা করেন না কেন? আলেন না কেন আলোচনা? আপনারা জামায়াত কি ব্যাংক খেলাপি করে, ব্যাংক ডাকাতি করে, টাকা চুরি করে, পাচার করে? তারা কি ব্যাংক ডাকাতি টাকা নিয়ে গেছে দেশ থেকে বিদেশে? সুইস ব্যাংকে বেগমপাড়া নিয়ে গেছে জামায়াত ইসলাম। সুইস ব্যাংকের তালিকায়, বেগমপাড়ার তালিকায়, পাড়া ব্যবস্থার তালিকায় তাদের নাম আসছে। যারা দুর্নীতি করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জামাতের নাম আছে। যারা চাঁদাবাজি করে, যারা চাঁদাবাজের ব্যবসার সঙ্গে জড়িত ফর ইয়ার্স এন্ড ইয়ার্স এন্ড ইয়ার্স, যারা ক্রনিক চাঁদাবাজ, যারা প্রফেশনাল চাঁদাবাজ, যারা গুন্ডা পান্ডা সন্ত্রাসী জঙ্গি, টেন্ডারবাজ, কমিশনবাজ, দুর্নীতিবাজ, যারা ঘুষ খায়, টেন্ডারবাজি করে, দখল করে, চাঁদাবাজি, যারা সারাক্ষণ চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাই যাদের পেশা, যাদের একমাত্র কাজ চাঁদাবাজি করা, 10 কোটি, 20 কোটি, 30 কোটি, 40 কোটি, 50 কোটি, 100 কোটি, ভাগ যায় লন্ডনে, ভাগ যায় দিল্লি, ভাগ যায় ইন্ডিয়া, ভাগ যায় পল্টন, ভাগ যায় এখানে, ভাগ যায় সেখানে, ভাগ যায় অমুক, ভাগ যায়। এই যে ভাগাভাগির চাঁদাবাজি, ভাগাভাগি, এদের তালিকায় জামায়াতের নাম পাইছে নিয়েছে না, সেটা বলতে হবে। এত কথা বলেন, এত ঝগড়া করেন, টকশো করেন, এত এত আপনারা টকশোতে আপনারা ঝড় তোলেন, হাজার হাজার টকশো করেন, আপনার সারাক্ষণ টকশো করেন। কিন্তু আমি যা জানতে চাই, বেগমপাড়া পানা পেপারসের তালিকায় জামাতের কোন লিডার নাম আসছে? কোন নেতাকর্মী নাম আসছে? যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ, কমিশনবাজ, দুর্নীতিবাজ, তাদের তালিকায় নাম আসছে। যারা ব্যাংক ডাকাতি করে, যারা মানি লন্ডারিং করে, যারা এসালাম দরবেশের মতো, এসালাম দরবেশেরা কারা? এরা কি জামায়াতে ইসলাম? যারা গিয়াস মামুনের মতো, ফালুর মতো, হা ভবনের মতো, গণভবনের মতো, হাসিনার মতো, খালেদার মতো, তারেকের মতো, আওয়ামী লীগের মতো, বিএনপির মতো, যাদের নাম সারাক্ষণ পত্রিকা দেখছেন,
যাদের নিয়ে সারাক্ষণ কথা বলছেন, টকশো করছেন, যাদের নাম সারাক্ষণ পত্রিকাতে আপনি টকশোতে আলোচনা করছেন, আপনার ভিডিও করছেন, অডিও করছেন, ইউটিউব করছেন, যাদের নাম নিয়ে সারাক্ষণ কথা বলছেন, আওয়ামী লীগ, বিএনপি, তারেকের দল, খালেদার দল, মুজিবের দল, জিয়ার দল, হাসিনার দল, এ যাদের নাম আসে পত্রিকাতে, পানামা পেপারস, অফশোর অ্যাকাউন্ট, অফশোর আইল্যান্ড, গোপন অ্যাকাউন্ট, বাহামা, অ্যান্টিগুয়া, প্যারাডাইস আইল্যান্ড, সুইস ব্যাংকের যত পাচারকারী আছে, ইংল্যান্ডে, আমেরিকাতে, কানাডায়, ইউরোপীয় ইউনিয়নে, সারা দুনিয়াতে যাদের ব্যাংক অ্যাকাউন্ট সুইস ব্যাংকে, গোপন অ্যাকাউন্ট, হিডেন অ্যাকাউন্ট, ইনভিজিবল অ্যাকাউন্ট, কোডেড অ্যাকাউন্ট, লকার অ্যাকাউন্ট, লকটপ অ্যাকাউন্ট, জামাতের নাম আছে, যদি দেখাইতে পান তাদের নাম আসছে, ব্যাংক ডাকাতিন খেলাপি, সুইস ব্যাংক বেগম পাড়ার তালিকায়, যারা এসালামের মতো, দরবেশের মতো, গ্যাস মামুনের মতো, হা ভবনের মতো, গৌরব ভবনের মতো, বিএনপি তো আওয়ামী লীগের মতো, যাদের নাম 24 ঘন্টা দেখছেন ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স, জামাত ইসলাম লিডারের নাম আছে, তা চাঁদাবাজি করে, দখল করে, দুর্নীতি করে, লন্ডানি করে, পাচার করে, সুইস ব্যাংক করে, বেগম পাড়া করে, অফশোর অ্যাকাউন্ট করে, বাহামা, প্যারাডাইস আইল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা, সুইস ব্যাংক, তারা পাচার করে, তা ট্রেড জালিয়াতি করে, ঋণ খেলাপিকে টাকা পাচার করে, তার গার্মেন্টস থেকে পাচার করে, ব্যাংক থেকে পাচার করে, রিজার্ভ থেকে পাচার করে, প্রকল্প থেকে পাচার করে, তার ব্যবসা থেকে পাচার করে, তার কি এক্সপোর্ট থেকে পাচার করে, তার নাম দেখছেন ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স, যাদের নাম দেখছেন তারা কারা? তার কি জামায়াত ইসলাম, তাদের লিডার, তাদের নেতাকর্মী? বলতে পারবেন জামাত শিবিরের কোনো লোক এগুলা করে? জামাত শিবিরের কোন লোক চাঁদাবাজি করে, ঘুষবাজি করে, টেন্ডারবাজি, কমিশনবাজি করে, দখল করে, দুর্নীতি করে, পাচার করে, লন্ডারিং করে, এসালামের মতো, দরবেশের মতো, গিয়াস মামুনের মতো, ফালুর মতো, আব্দুল আল মিন্টুর মতো, বিএনপির, আওয়ামী লীগের এসালামের মতো দেখছেন, আওয়ামী লীগের এসালামের মতো একজনও জামাত ইসলামে, বিএনপির ওদের মতো পান্ডাদের মতো একজনও দেখছেন জামাত ইসলামে? তাইলে আমার প্রশ্ন, এই দেশকে দুর্নীতি মুক্ত করতে, মাফিয়া মুক্ত করতে, ঋণ খেলে মুক্ত করতে, ব্যাংক ডাকাত মুক্ত করতে জামাতকে কেন ক্ষমতায় বসাবেন না কেন? জামায়াতকে কেন ক্ষমতা দিবেন না? জামায়াত নেতা অ্যালার্জি কেন? এত খাইজেরি চুলকানি কেন? এত কষ্ট কেন? এত দুঃখ কেন? জামায়াতকে ক্ষমতা বসাতে আপনার তো আপত্তি কেন? জামায়াতকে ক্ষমতা বসাতে আপনারা তো কেন? আপনি বারবার জামায়াতকে নিয়ে সারাক্ষণ কুৎসারটান প্রোপাগান্ডা করেন, জামাত এইটা করছে, সেটা করছে, ওইটা করছে, এইটা করছে, জামাত 71 সালে, 72 সালে, 74, এই যে জামাতকে আপনারা বলেন অমুক সন তমুক সন, এই হয়েছে সে হয়েছে, কিন্তু আসল কথা তো বলেন না। জামাত কি চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, পাচার করে, লুট করে? তার জামাতের ক্ষমতা দিবেন না কেন? বছর যারা গড়ে 10 বিলিয়ন পাচার করে আওয়ামী লীগ, বিএনপি, গড়ে $10 বিলিয়ন পাচার করে আওয়ামী লীগ, বিএনপি, গড়ে $10 বিলিয়ন ডাকাতি করে আওয়ামী লীগ, বিএনপি, বছরে গড়ে অ্যাভারেজ ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স আওয়ামী লীগ, বিএনপি গড়ে $10 বিলিয়ন সুইস ব্যাংক বেগম পাড়াতে নিয়ে যায়। জামায়াতে কোন নেতার নাম আসছে? তারা এইগুলা করে, প্রমাণ দেখাইতে পারে, প্রমাণ দিতে পারবেন? ডু ইউ হ্যাভ এ প্রুফ? ডু ইউ হ্যাভ ডকুমেন্টস আর ফ্যাক্ট টু প্রুভ দ্যাট জামাত ইসলাম ডিড দিস? তাইলে কেন ক্ষমতা বসাবেন না? তারা তো এগুলি করে না, তারা এগুলি করে নাই, তাদের নাম আসে নাই, কোথাও তাদের নাম দেখেন নাই। সব দেখা শেষ, সবাইকে দেখছি, আওয়ামী লীগ দেখছি, বিএনপি, জাতীয় পার্টি দেখছি, গরু পার্টি, ছাগল পার্টি, ঘোড়া পার্টি, ভেড়া পার্টি, সব দেখা শেষ, সবাইকে দেখা শেষ, সবাই। এইবার জামায়াতকে আমরা দেখতে চাই তারা কি করে। ক্ষমতা যাবে জামাত ইসলামের হাতে, নির্বাচন হোক আর না হোক, দেশটাকে দুর্নীতি মুক্ত করতে, মাফিয়া মুক্ত করতে, হাসিনা খালেদা মুক্ত করতে, গিয়াস মামুন দরবেশ মুক্ত করতে,
দেশটাকে ব্যাংক ডাকাত চাঁদাবাজ ঋণ খেলায় মুক্ত করতে, দেশটাকে দুর্নীতিবাজ মুক্ত করতে, দুর্নীতি মুক্ত করতে। এইবার ক্ষমতা যাইতে হবে জামাত ইসলামের হাতে। কেমনে হবে যায় না, কেমনে যাবে যায়, কিন্তু এইটা জানি ক্ষমতায় যাইতে হবে যে কোনো মূল্যে, বাই হুক আর বাই ক্ষমতা তাদেরকে যাইতেই হবে। কেমনে যাবে জানি না, কিন্তু ক্ষমতা তাদেরকে আনতেই হবে। ক্ষমতা যে জামাত ইসলামের হাতে, দেশটাকে দুর্নীতি মুক্ত করতে, পাচার মুক্ত করতে, খেলায় মুক্ত করতে, চাঁদাবাজ মুক্ত করতে, টেন্ডারবাজ মুক্ত করতে, কমিশনবাজ মুক্ত করতে। এবার ক্ষমতা যাবে জামাত ইসলামের হাতে। কোনো ইফস, কোনো বার্স, কোনো ডাউট, কোনো এখানে উল্টা পাল্টা যুক্তি তর্ক চলবে না। কোনো কথা শুনবো না, আর কোনো কথা মানবো না। এইবার ক্ষমতা জামাত ইসলামের হাতে অ্যাবসলিউট আনকন্ডিশনালি যাইতেই হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।